অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। প্রতিনিয়ত নতুন নতুন গোয়েন্দা রিপোর্ট আসছে বলেও জানান তিনি। সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেন, অতীতে জঙ্গি নাটক সাজানো হতো, শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল। এখন সময় এসেছে জবাবদিহিতার। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি আলিয়া মাদ্রাসার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে যাতে সংস্কারের সুযোগ নষ্ট না হয় সেজন্য চক্রান্তকারীদের ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি। আগামী ২-৩ দিন পর্যন্ত আমরা খুব ক্রিটিক্যাল জাংচার উই আর পাসিং। আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি। রাত দিন আমাদের ঘুম নাই। সকালে একবার গোয়েন্দারা রিপোর্ট পাঠায়, রাতে আরেকটা পাঠায়। নিউ ইয়র্কে আমাদের যে প্রধান, ওনার সাথে গত রাতেও আমার কথা হয়েছে। সুযোগ সব সময় আসে না, একবার সুযোগ আসলে 54 বছর অপেক্ষা করতে হয়। আগামী দিনের এই সুযোগ যদি হাতছাড়া করে দেন, আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে, এজন্য ছাত্র রাজনীতির পক্ষে নন তিনি। এক ছাত্র আরেক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার বলেন, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিরা কাজের সুযোগ পেতেন না। এ সময় শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন। ওকে যে ধামাচাপা দেওয়া যায় না এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার সিলেবাস সমাজ ও রাষ্ট্রের শতভাগ চাহিদা পূরণ করতে পারছে না। এজন্য কোরআন ও হাদিসের বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।